আপনি কি জানেন যে আপনার 50 থেকে 60,000 টাকা যদি আপনার পুঁজি থেকে থাকে, তাহলে সেই টাকাটা দিয়ে আপনি একটা ব্যবসা করলে সেই ব্যবসার থেকে আপনি দেখা যাচ্ছে প্রতিদিন আপনি পার ডে 4 থেকে 5,000 টাকা আয় করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই যে ব্যবসাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট ঘরের ভেতরে একটা মেশিন বসানো আছে এবং একটা লোক সেই মেশিনটা চালাচ্ছে। তো এটা চালিয়েই কিন্তু সে প্রতিদিন 4 থেকে 5,000 টাকা আয় করবে। তো এটা আসলে সত্য। আপনি হয়তো যারা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারা যাচাই বাছাই করবেন আসলে এটা হয় কি না। এই যে তারগুলো এখন কাটা হচ্ছে, প্রতি কয়েল তার এখানে যদি বোনানো হয় সেই ক্ষেত্রে আপনার 1,000 থেকে 1500 টাকা লাভ হবে। সেটা হচ্ছে আপনার গ্যাপের উপরে ডিপেন্ড করে, আসলে তারের উপরে লাভ হয়। কোনো গ্যাপে আপনার 1,000 টাকা থাকে, আবার একটু ছোট গ্যাপ নিলে সেই জায়গায় আপনার 1500 টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এই ব্যবসাটা কিন্তু চাইলে আপনার বাসা বাড়িতে এবং আপনার বাজারে যদি একটা দোকান থেকে থাকে, ছোট একটা দোকান, সেই দোকানের ভেতরেও কিন্তু আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। তবে এটা বাজারে বেশি করলেই ভালো হয়, কারণ বাজারে যদি একটা ব্যবসা করা হয় ওখানে বিভিন্ন ধরনের লোক আসে, অনেক কৃষকরা আসে যাদের বেড়াটা প্রয়োজন, এবং কারো যদি বাসা বাড়ির আশেপাশে ঘেরাও করা লাগে তারাও কিন্তু এই বেড়াটা এখন নিচ্ছে, কারণ বেড়াটা বর্তমানে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আপনারা যেটা নিজের চোখেই দেখতে পারবেন, আপনার এমন কোনো এলাকা নেই এখন যে তারে বেড়া সেখানে ব্যবহার করা হচ্ছে না। আমরা আগে বেড়া বলতে বুঝতাম যে বাঁশের চটা দিয়ে বেড়া করতে হবে বা সুতার একটা নেট পাওয়া যায়, সেইগুলো দিয়ে কিন্তু আমরা আগে আমাদের জমিগুলো আমরা ঘেরাও করতাম। সেইগুলো কিন্তু আপনার দীর্ঘদিন টেকসই হয় না। আর জিআই তারের বেড়াটা, এটা যদি আপনার একবার এটা দিয়ে আপনি ঘেরাও করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 30 বছর আপনার এই বেড়াটা নষ্ট হবে না, জং ধরবে না। এই জন্য কিন্তু সবাই আস্তে আস্তে জিআই তারের বেড়ার উপরে নির্ভরশীল। তো এই জন্য এই ব্যবসাটা আপনারা করতে পারেন, এটা কিন্তু লাভজনক একটি ব্যবসা। তো এই যে জিআই তারের বেড়া বানানোর যে ব্যবসাটা, এটা কিন্তু আপনার করতে হলে মাত্র 60,000 টাকা পুঁজি থাকলেই কিন্তু আপনি শুরু করে দিতে পারবেন এই ব্যবসাটা। আর এই ব্যবসাটা একেবারেই সহজ এবং এই কাজটাও কিন্তু একেবারে সহজ। এটা তেমন একটা পরিশ্রম নাই, দেখা যাচ্ছে আপনি ছায়া জায়গাতে বসে আস্তে আস্তে আপনি কাজ করবেন। আপনি প্রতিদিন 300 কেজি তারের প্রোডাকশন করতে পারবেন। 300 কেজি তারের কাজ করলে আপনার 4 থেকে 5,000 টাকা আপনার লাভ থাকবে, সব খরচ খরচা বাদ দিয়ে। আপনার কারেন্ট বিল, আপনার লিভার বিল সব কিছু বাদ দিয়েও কিন্তু 4 থেকে 5,000 টাকা থাকবে। তবে এই 4 থেকে 5,000 টাকা আয় করতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম না করলে কিন্তু সেটার থেকে টাকা পাওয়া যায় না, এটা আমরা জানি। কারণ বসে বসে কিন্তু কোনোভাবে আপনি যদি সারাদিন বসে থাকেন তাহলে আপনাকে কেউ এসে বলবে না যে তুমি 100 টাকা নাও বা 200 টাকা নাও। আমাদের বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার বেড়েই চলেছে, যার কারণে আমরা এখন বেশিরভাগ মানুষই আমরা দেখা যাচ্ছে আমরা বিদেশে পাড়ি জমাচ্ছি, কিন্তু বিদেশে যাওয়ার পরেও কিন্তু আমাদের সেই পরিশ্রমটা করতে হচ্ছে। আমরা যেই টাকাটা খরচ করে বিদেশ যাচ্ছি সেই টাকাটা যদি আমরা ভালো একটি ব্যবসার কাজে আমরা ইনভেস্ট করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে বসে থেকেই কিন্তু আমরা একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, এবং আমার প্রতিষ্ঠানে আমি আরও 2-4 জনকে কাজ দিতে পারি, যারা আমার প্রতিষ্ঠানে কাজ করে স্বাবলম্বী হতে পারবে এবং তার সংসারটা তারা ভালোভাবে চালাইতে পারবে। তো আমরা যে টাকাগুলো খরচ করে যাই বিদেশে যেয়ে কিন্তু আমাদের প্রচুর খাটনি। বিদেশ কিন্তু গেলে মানুষ বসে কেউ টাকা দেয় না, ওখানে অনেক পরিশ্রম করে কিন্তু টাকা উপার্জন করে সেই টাকাটা বাংলাদেশে পাঠাইতে হয়। তো এই জন্য আমরা সেই টাকাটা যদি আমরা ভালো কাজে খরচ করে যদি আমরা আমাদের দেশে আমরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক শিক্ষিত যুবক রয়েছে যারা অনেক পড়াশোনা করার পরেও চাকরি বাকরি পাচ্ছে না। তো তারা কি করবে কিছু চিন্তা ভাবনা করে কিছু না পাওয়ায় কিন্তু তারা বিদেশ পাড়ি জমাচ্ছে। আসলে বাংলাদেশেও কিন্তু অনেক প্রতারক চক্র রয়েছে যারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে, বিভিন্ন ধরনের মেশিনের বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যবসা করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে, যেগুলো করে আদৌ তারা লাভবান হতে পারছে না। তো সব ব্যবসা করলেই কিন্তু লাভবান হওয়া যাবে না, দেখতে হবে কোন ব্যবসাটা করলে আপনি লাভবান হতে পারবেন। এই যে জিআই তারের বেড়া, এটা যদি আপনি বানিয়ে আপনার কারখানার ভেতরে ফেলেও রাখেন তাহলে এটা কি পচবে বা এটা নষ্ট হবে? এটাতে নষ্ট হওয়ার মতন কেন কিছু নাই। এটা যদি আপনার কারখানায় পড়ে থাকে দিন দিন এটার দাম বাড়বে, কমবে না। আমরা আগে লোহার দাম দেখতাম যে 50 টাকা 45 টাকা কেজি ছিল যেই লোহা, সেই লোহা এখন দাম দেখুন 90 টাকা 80 টাকা 100 টাকা কেজিও কিন্তু আমাদের কিনতে হচ্ছে। ভাঙড়ি লোহা আগে বিক্রি হতো 20 টাকা কেজি, এখন ভাঙড়ি লোহা বিক্রি হচ্ছে 55-60 টাকা কেজি। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে এই ব্যবসাটা যদি আপনি করেন সেক্ষেত্রে এখানে লসের কিছু নাই। আর লস হবে কিভাবে? এখানে তো আপনার যে কাস্টমার তারের বেড়া নিবে সে আপনাকে প্রথমে অর্ডার দিবে, তারপরে কিন্তু আপনি তাদেরকে তার টাকায় তার কিনে এনে তাকেই দিবেন। তো এই ব্যবসাটার এটা একটা মজা যে এটা বাকি যাবে না, এটা আগে আপনি টাকা পেমেন্ট নিয়ে নেবেন,
এবং যে অ্যাডভান্সটা আপনি নেবেন দেখা যাচ্ছে কিছু টাকা আপনার পকেট থেকে আপনি দিয়ে মালটা করে দিলেন তৈরি, তারপরে কিন্তু আপনার বাকি টাকা সে পেমেন্ট করে কিন্তু আপনার কাছ থেকে সে নিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছেলে দিয়ে কিন্তু তারের কয়েলটা ধরে রাখা রয়েছে, কিন্তু বর্তমানে আমরা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তার সাথে, যেটা দিয়ে আপনার কোনো মানুষকেই কিন্তু ধরে রাখা লাগবে না। সেটা আমাদের আগে অনেক ভিডিও আমরা দিয়েছি, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো মানুষ দিয়ে কিন্তু এখন ধরে লাগে না, কারণ আমরা মেশিনের সাথে সব কিছু দিয়ে দিচ্ছি। আর আপনারা ভালো মানের মেশিন পাবেন আমাদের রমজান ইঞ্জিনিয়ারিংয়ে। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই মেশিনগুলো আপনাদেরকে আমরা দিয়ে আসছি, এবং আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কিন্তু অনেকে আজকে স্বাবলম্বী এবং তাদের কারখানা খুব ভালো রকম চলছে আল্লাহর রহমতে, এবং তাদের কারখানাতে কিন্তু আরও 8-10 জন লোকের কাজও জুটেছে। তো দর্শক বন্ধুরা, আমরা যারা বেকার আছি, তো আমি মনে করি আমরা বেকার না থেকে আমরা যদি চেষ্টা করলেই কিন্তু সফল হওয়া যাবে। একটা মানুষের লক্ষ্য থাকতে হবে স্থির। আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, আপনি ঠিক লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিদেশ থেকে দেশে এসে কী করবেন বুঝতে পারছেন না, তাদেরকে আমি বলবো আপনারা নির্ভয়ে এই ব্যবসাটা করতে পারেন, এটা লাভজনক আছে। আর আমার মুখের কথা না, আপনারা যাচাই বাছাই করবেন আগে। আপনার কাছে যদি মনে হয়ে থাকে আসলে ব্যবসাটা ভালো, তাহলে আপনি করতে পারেন। বাংলাদেশে অনেক ধরনের ব্যবসা রয়েছে, যেই সব ব্যবসা করে কিন্তু আপনি দেখা যাচ্ছে লস খেতে পারেন, সেই সব ব্যবসা আপনি করবেন না। আপনি যে কোনো ব্যবসাই করেন না কেন, সেটা সম্পর্কে আগে আপনি জানবেন, ভালোভাবে বুঝবেন আসলে ব্যবসাটায় লাভ আছে কি না। ইউটিউবে কারো ভিডিও দেখে বা কারো কথার মায়ায় পড়ে আপনারা কিছু করতে যাবেন না। সেটা করতে গেলে দেখা যাচ্ছে আপনার কষ্টের জমানোর টাকা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, আমি আজকে এই ব্যবসাটা করে আমি সফল। তো আমি চাই আমার মতন আপনারাও সফলতা অর্জন করুন, এবং আপনারা সফলতাটা ভালো জায়গায় অর্জন করুন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনাদের কষ্ট করা টাকা আমি চাই না যে নষ্ট করেন। তো আপনারা দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয়ে থাকে যে কোনো ব্যবসা, সেটা আপনি করতে পারেন। তো আমার পছন্দের একটি ব্যবসা জিআই তারে বেড়া বানানো। এই ব্যবসাতে কোনো লস নাই, এটা আপনারা নির্ভয়ে করতে পারেন, এবং আমাদের কারখানাতে সরাসরি আসতে পারেন এবং দেখতে পারেন আমাদের কাজ এখানে দেখে শুনে। যদি আপনার মনে হয়ে থাকে না এটা লাভজনক ব্যবসা, সেই ক্ষেত্রে আপনি এই ব্যবসাটা করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে আরেকটি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।